শিক্ষার্থী বন্ধুরা mycpatraining.com এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী আপনারা যদি ইউটিউবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করে থাকেন তাহলে আপনাদের ইউটিউব অ্যাকাউন্টে বড় ধরনের পরিবর্তন আসবে। যেমন তো আপনারা যখন আপনাদের চ্যানেলের এই সেটিংস অপশানে আসবেন, সেটিংস অপশানে আসার পরে আপনারা এই ধরনের ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। ইম্পর্টেন্ট নোটিস, ক্রিয়েটর্স আউটসাইড অফ দ্য ইউএস, অর্থাৎ আউটসাইড অফ দ্য ইউএসের বাইরের যেসব ক্রিয়েটর্স ইউটিউবার্স তাদের জন্য মূলত এই নোটিস। প্রিপেয়ার টু সাবমিট ইউর ট্যাক্স ইনফরমেশন, অর্থাৎ আপনাকে আপনার ট্যাক্স ইনফরমেশন প্রিপেয়ার করতে বলা হচ্ছে এবং সাবমিট করতে বলা হচ্ছে। ইন অ্যাডসেন্স টু এনশিওর পটেনশিয়াল ট্যাক্সেস অন ইউর আর্নিংস আর অ্যাকুরেট। ওকে, তো যেহেতু এটি সাবমিট করতেই হবে, না হলে আমাদের চ্যানেলের ক্ষতি হবে, তাই আমি খুব দ্রুত সাবমিট করছি এবং আপনাদেরকে শো করছি। গেট স্টার্টেড, লক্ষ্য করুন আমি গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে বিস্তারিত চলে এসেছে। ইউএস ট্যাক্স রিকোয়ারমেন্টস ফর ইউটিউব আর্নিংস, ইউটিউব আর্নিংসের জন্য ইউএস ট্যাক্স রিকোয়ারমেন্টস। গুগল মে বিগিন উইথহোল্ডিং ইউএস ট্যাক্সেস অন আর্নিংস ইউ জেনারেট ফ্রম ভিউয়ার্স ইন দ্য ইউএস অ্যাজ আর্লি অ্যাজ জুন 2021। প্লিজ সাবমিট ইউর ট্যাক্স ইনফো ইন অ্যাডসেন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে বলা হচ্ছে। ইফ ইউর ট্যাক্স ইনফো ইজন্ট প্রোভাইডেড বাই May 31, 2021, অর্থাৎ মে 31-এর ভিতর যদি আপনি সাবমিট না করেন, গুগল মে বি রিকোয়ার্ড টু ডিডাক্ট আপ টু 24% অফ ইউর টোটাল আর্নিংস ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে গুগল আপনার টোটাল আর্নিংস থেকে ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য টোটাল আর্নিংস থেকে 24% পর্যন্ত কেটে নিতে পারে। ইফ ইউ আর এ ক্রিয়েটর ইন দ্য ইউএস, আপনি যদি ইউএসের ক্রিয়েটর হয়ে থাকেন, ইউ মে হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর ট্যাক্স ইনফো, অর্থাৎ ইউএসের ক্রিয়েটররা অলরেডি ট্যাক্স ইনফো সাবমিট করেছে। চেক ইউর ট্যাক্স ইনফো ইন ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু বি শিওর, অর্থাৎ আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের ট্যাক্স ইনফো চেক করতে বলা হচ্ছে। তো এখানে আরও বিস্তারিত রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আসুন আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাই। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসার পরে আপনাদেরকে যা করতে হবে, এই পেমেন্টস অপশানে ক্লিক করতে হবে। লক্ষ্য করুন আমি যখন পেমেন্টস অপশানে ক্লিক করেছি এখানে এটি চলে এসেছে। অ্যাকশন রিকোয়ার্ড, অল ইউটিউব ক্রিয়েটর্স অ্যান্ড পার্টনার্স সাবমিট ইউর ট্যাক্স ইনফরমেশন টু এনশিওর অ্যানি অ্যাপ্লিকেবল ট্যাক্সেস অন ইউর পেমেন্টস আর অ্যাকুরেট। তো এখানে ক্লিক করে আমরা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারি, অথবা এই ম্যানেজ সেটিংস থেকে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো এখানে ক্লিক করেও আমরা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারি। তাহলে আমি এখানে ক্লিক করছি ম্যানেজ ট্যাক্স ইনফো। প্রোভাইড অর আপডেট ইউর ট্যাক্স ইনফরমেশন, ইউর পেমেন্টস প্রোফাইল অ্যান্ড কান্ট্রি ডিটারমাইন হাউ ইউর ট্যাক্সেস আর কালেক্টেড, উইথহেল্ড অ্যান্ড রিপোর্টেড। To get payments from Google, make sure to provide your tax information. This will take a few minutes. অর্থাৎ গুগল থেকে পেমেন্ট পেতে হলে অবশ্যই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে, অ্যাড ট্যাক্স ইনফো। তো লক্ষ্য করুন আমি যখন অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করলাম, এখানে টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই ইটস ইউ, অর্থাৎ এখানে পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো, টু ফাইন্ড দ্য রাইট ট্যাক্স ফর্ম প্লিজ আনসার এ ফিউ কোশ্চেন্স ফার্স্ট। অর্থাৎ দু ধরনের ট্যাক্স ফর্ম রয়েছে, একটি হচ্ছে W8 এবং অন্যটি হচ্ছে W9। W9 ট্যাক্স ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেটস সিটিজেনদের জন্য, আর W8 যে ফর্ম সেটি হচ্ছে আমাদের জন্য। এই কারণে এখানে কিছু আনসার দিলে তারা আমাদেরকে W8 ফর্মটি দিয়ে দিবে। ওকে, হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ মনোয়ার হোসাইন? ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি। নেক্সট, আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আমি ইউনাইটেড স্টেটসের সিটিজেন কিনা অথবা রেসিডেন্ট কিনা সেটি জানতে চাচ্ছে। নো দিচ্ছি আমি, অবশ্যই নো সিলেক্ট করবেন আপনি যদি ইউনাইটেড স্টেটসের বাইরে থেকে ফর্মটি ফিল আপ করে থাকেন। নেক্সট, লক্ষ্য করুন সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ, তারাই বলে দিচ্ছে যে আমাদেরকে W8 ট্যাক্স ফর্ম সিলেক্ট করতে হবে। তো এখানে দু ধরনের ট্যাক্স ফর্ম রয়েছে, একটি হচ্ছে W8BEN এবং অন্যটি হচ্ছে W8ECI। W8BEN, this form is most commonly used by non-US individuals, অর্থাৎ এই ফর্মটি non-US ইন্ডিভিজুয়ালসরা ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকে। আমি বহুবার ইউজ করেছি এটি বিভিন্ন অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মে, CPA প্ল্যাটফর্মে এবং ফ্রিল্যান্সিংয়ের প্ল্যাটফর্মগুলোতে, অ্যান্ড উড অলসো বি ইউজ টু ক্লেম ট্যাক্স ট্রিটি বেনিফিটস। তো আমাদের এটি প্রয়োজন নেই, আমাদের এটি প্রয়োজন। আমি এটি সিলেক্ট করছি W8BEN, স্টার্ট W8BEN form, tax identity. Be sure this information is exactly the same
অ্যাজ অন ইউর ট্যাক্স ডকুমেন্টস, অর্থাৎ আপনার ট্যাক্স ডকুমেন্টসে এই ইনফরমেশনগুলো সেম হতে হবে। অ্যান্ড দ্যাট দ্য ফর্ম ইজ সাইন্ড বাই অ্যান অথরাইজড রিপ্রেজেন্টেটিভ অফ দিস লিগেল এন্টিটি। নেম অফ ইন্ডিভিজুয়াল মনোয়ার হোসাইন, ডিবিএ, এটি অপশনাল। কান্ট্রি অর সিটিজেনশিপ, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, অর্থাৎ নন ইউএস যে কান্ট্রি সেটি সিলেক্ট করতে হবে। আমি বাংলাদেশ থেকে ফিল আপ করছি, তাই আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করেছি। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার ইজ TIN, is a tax processing number required by the IRS for some tax forms. For more about TIN for foreign, TIN don't include any other foreign personal identification such as Korean resident registration number. If you are claiming treaty, you are required to provide a foreign TIN. Optionality, US ITIN or SSN optional. Next, তো এখানে আপনাকে আপনার অ্যাড্রেসটি সুন্দরভাবে লিখে দিতে হবে, অর্থাৎ যেই অ্যাড্রেসটি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিয়েছেন সেই অ্যাড্রেসটি আপনি আপনার অ্যাকাউন্ট থেকেই কপি করে নিয়ে আসতে পারেন। পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস ইজ এ পোস্ট বক্স or in care of address you will be required to submit additional documentation. Country Bangladesh, এখানে অ্যাড্রেসটি আপনারা কপি করে দিয়ে দিবেন, আমি কপি করে দিয়ে দিচ্ছি। অ্যান্ড ফর সিকিউরিটি রিজন আমি হিডেন রাখছি। আমি অ্যাড্রেসটি কপি করে দিয়ে দিয়েছি। মেইলিং অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। পার্মানেন্ট না হলে এখানে পুনরায় দিতে হবে অন্য অ্যাড্রেস, তো যেহেতু সেম আমার, আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট, ট্যাক্স ট্রিটি, আর ইউ ক্লেমিং a reduced rate of withholding under a tax treaty? No, US tax law may impose a 30% withholding tax on payments that are considered US source of income. This tax may be reduced or eliminated for any payee that qualifies under a relevant tax treaty. তো আমি এখান থেকে নো সিলেক্ট করছি। নেক্সট, তো আমরা ফর্মটি রেডি করে ফেলেছি। I confirm that I have reviewed the generated tax documents to the best of my knowledge and believe they are true, correct and complete. এটি অবশ্যই সিলেক্ট করতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। সার্টিফিকেশন, ইয়োর সিগনেচার, এখানে ফুল লিগ্যাল নেম লিখে দিতে হবে, আপনার অ্যাকাউন্ট নেম থেকেই কপি করে নিয়ে আসতে পারেন। আর ইউ দ্য পারসন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন, প্রথম যেটি সেটি হচ্ছে ইয়েস, আই এম দ্য পারসন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন and am completing this form on my own behalf. তো এটি সিলেক্ট করতে হবে আপনাদেরকে। নেক্সট, activities and services performed in US and affidavit, has the individual or entity identified in the tax identity section performed and activities and services for Google within US? No, এটি নো সিলেক্ট করতে হবে, এই বক্সটি সিলেক্ট করে দিতে হবে। স্ট্যাটাস চেঞ্জ affidavit, are you providing tax info for a new or existing payments profile that hasn't received payments or an existing payments profile that has already previously received payments? অর্থাৎ আমরা যেই প্রোফাইলটি সাবমিট করছি ট্যাক্স প্রোফাইল, সেটি পূর্বে থেকে পেমেন্ট রিসিভ করছিল কিনা অথবা নতুন কিনা তা এখানে সিলেক্ট করে দিতে হবে। লক্ষ্য করুন, প্রথম যেটি, আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্টস প্রোফাইল দ্যাট হ্যাজন্ট রিসিভ পেমেন্টস। তো আমি যেহেতু পূর্ব থেকে রিসিভ করছি তাহলে আমি এটি সিলেক্ট করতে পারছি না। আপনারা যারা এখনও পেমেন্ট রিসিভ করেননি তারা এটি সিলেক্ট করবেন, আমাকে এটি সিলেক্ট করতে হবে। আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর অ্যান এক্সিস্টিং পেমেন্টস প্রোফাইল দ্যাট হ্যাজ প্রিভিয়াসলি রিসিভ পেমেন্টস, অর্থাৎ পূর্বে থেকেই আমি পেমেন্টস রিসিভ করছি। তো এই অবস্থায় এই বক্সটি টিকমার্ক দিয়ে দিতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে। দ্যাটস ইট, অ্যান্ড অ্যাপ্রুভড। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কিভাবে আমরা আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য ট্যাক্স ইনফরমেশন সাবমিট করব বা W8BEN এই ফর্মটি ফিল আপ করব। তো ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।